দর্শক বন্ধুরা, আজকে একটি অন্য ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছে, দুম্বার ভিডিও। অ্যাকচুয়ালি দুম্বা আমরা জানি মরু এলাকার একটি প্রাণী। এই দুম্বা পশ্চিমবঙ্গের ওয়েদারে কেমন হতে পারে, বা আমরা যে অঞ্চলগুলোতে বাস করি, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এই সব এলাকায় দুম্বা কুরবানি পারপাস আমরা পালন করে থাকি। কুরবানিতে একটা ভালো মার্কেট থাকে। এই কুরবানিকে কেন্দ্র করে যদি এই ফার্ম করি আমরা, তাহলে কতটা প্রফিট হতে পারে সেই সব বিষয় জানাবো। দর্শক বন্ধুরা, এই দুম্বা সম্পর্কে বিস্তারিত জানবো কৃষকের কাছ থেকে এবং কৃষকের মুখ থেকে। কিভাবে দুম্বা পালন করলেন, কতটা প্রফিট এসছে, কতটা প্রফিটের আশা করেছেন তিনি, কত টাকা দিয়ে এই দুম্বাটা কিনেছেন, এই দুম্বা কোন ধরনের বাচ্চা প্রসব করে, বা এই যে প্রসব করা বাচ্চা বা এ কতদিনে মাংসের জন্য প্রস্তুত হয়, বা আবার কতদিনের মাথায় বাচ্চা দেয়, সব বিস্তারিত জানাবো ভিডিওর মধ্যে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার, আপনারা দেখছেন AJ Agro ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকবেন, সম্পূর্ণ প্রতিবেদন দেখবেন আশা করছি। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আপনার নাম যদি একটু বলেন। আনোয়ার হোসেন। এই দুম্বাটা আপনি কতদিন পুষছেন? আমি পুষছি আজকে 1.5 বছর। দুটো বাচ্চা দিয়েছে? হ্যাঁ, দুটো। আমার প্রথম নিয়ে এসেছিলাম, একটা নিয়ে এসেছিলাম নভেম্বরের 22 সালের নভেম্বর মাসে নিয়ে এসেছিলাম। তারপরে জানুয়ারিতে দেখলাম আবার একটা নিয়ে এসেছি, মেয়ে নিয়ে এসেছিলাম, তা দিয়ে দুটো বাচ্চা হয়েছে। কি কি জাতের দুম্বা আছে আপনার কাছে? আমার কাছে আছে আফগানি আর তুর্কি, গোলাপি তুর্কি আছে। এদের বয়স এখন কত আনুমানিক? আনুমানিক বয়স 2 বছর। এই যে ব্রিড করানোর জন্য যে পুরুষটা রেখেছেন, হ্যাঁ, এটা তো এখন মাংসের জন্য প্রস্তুত হয়ে গেছে, হ্যাঁ, কুরবানির জন্য। এবার হ্যাঁ, এই যে কুরবানি পারপাস যদি আপনার কাছ থেকে কেউ নিতে চায়, হ্যাঁ, তাহলে কি পাবে? হ্যাঁ, ওটা বিক্রি করার জন্যই হিসেব করা আছে। মোটামুটি ওয়েট কিরকম হতে পারে? 1 কুইন্টাল 10 থেকে 15 কেজি। বয়স হচ্ছে 2 বছর 3 মাস। মোটামুটি কি দামে বিক্রি করার চিন্তা ভাবনা আছে? 1,20,000। 1,20,000। এবার আসবো প্রফিটের দিকে। 2 বছর পুষছেন, প্রফিট তো 2 বা 3 বা 4 নিয়ে প্রফিট হয় না। এই ধরনের ফার্ম যদি কেউ করতে চায়, বা আপনি ভবিষ্যতে যদি বাড়ান, প্রফিটের চিন্তা ভাবনা কি দেখছেন? প্রফিটের চিন্তা ভাবনা ভালো আছে, কিন্তু এই দুটো নিয়ে হবে না। এখানে ম্যাক্সিমাম 4টে মেয়ে নিতে হবে আর একটা ছেলে রাখতে হবে, তবে প্রফিটের হিসেবটা পাওয়া যাবে। এই যে দুটো বাচ্চা হয়েছে 1.5 মাস কি 2 মাস বয়স, হ্যাঁ, এই যে বাচ্চাগুলো, কি ভবিষ্যৎ কি দেখছেন এদের প্রজননটা বাড়ানোর হিসেব করা আছে। এই বাচ্চাটা আপনি কতদিনের মাথায় এর আবার প্রফিট বা বাচ্চা পাবেন? এটা 9 মাসের মাথায়। 9 মাসের মাথায় গিয়ে প্রেগনেন্ট আসবে। হ্যাঁ। কতদিনের মাথায় এরা বাচ্চা দেয়? ওরা 6 মাস 15 দিনের মাথায়। 6 মাস 15 দিনের মাথায়। এটা তো বিক্রি করে দেবেন, আবার একটা পুরুষের প্রয়োজন আছে আপনার। কোন জাতটা নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে? গোলাপি তুর্কি নিয়ে আসার চিন্তা ভাবনা আছে। এই যে জাতটা রেখেছেন, এই জাত বা এই যে দুম্বাগুলো কি খাবার খায় এরা সব রকমই খায়। ভুট্টার গুঁড়োও খায়, আবার বিচুলিও খায়। সবচেয়ে চাল গমটা বেশি খায় আমার কাছে। এদের কোনো অন্য কোনো খাবার? অন্য কোনো খাবার এদের কোনো বাছ নেই, ছাগলের মতোই প্রায়। ছাগলের থেকে বেশি খায়, এমনকি নিম পাতা পর্যন্ত খায়। নিম পাতা খায়। এবার একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, এদের খাদ্যর কোনো প্রবলেম নেই প্রথমত, ছাগলের মতোই সব কিছু এরা যখন খায়, তাহলে কি খাবারের দিক থেকে কোনো অসুবিধা হয় না? না, খাবারের দিক দিয়ে কোনো অসুবিধা নেই। এদের রোগ কি বুঝছেন? এত রোগের সেরকম কিছু নেই ছাগলের মতো, এরা নর্মালি। কিন্তু এদের সবচেয়ে একটা ভয়ের ব্যাপার আছে, যেটা হচ্ছে
গা চিড়ে গেলে ওই জয়েন্টটা খুব দেরি হয় এবং পোকা হয়ে যাওয়ার ভয়, এইটাই যা রোগের হিসেব আছে। তাছাড়া এমনি কোনো রোগের কোনো ভয়ের কিছু নেই। আমরা তো বেশিরভাগ দেখি তুর্কি বা আফগানিস্তান, পাকিস্তান, রাজস্থান এইসব এলাকায় কিন্তু এদেরকে দেখা যায়, বা এইসব এলাকায় বড় বড় ফার্ম রয়েছে। এই পশ্চিমবঙ্গের ওয়েদারে এসে কোনো কি সমস্যা হয় এদের? এখনো সেই সমস্যার মধ্যে আমি পড়িনি। আপনি পড়েননি? না। কোনো রকম সমস্যা হয় না? না না না, কিন্তু একটু ডাক্তারের পেতে গেলে একটু অসুবিধা হয়, কারণ আমাদের লোকালের ডাক্তাররা একটু এই দিক দিয়ে অপরিচিত পশু হ্যাঁ ট্রিটমেন্ট করতে একটু অসুবিধা সমস্যা হয়। তাছাড়া কোনো অসুবিধা নেই। কোনো ফার্মার বা কারোর সঙ্গে যোগাযোগ করে দেখেছেন যে এই ধরনের রোগের কি কি ট্রিটমেন্ট হতে পারে? হ্যাঁ, মোটামুটি তাদের সঙ্গে যোগাযোগ আছে। রাজস্থানে ওদের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ আছে এবং তারা যে ওষুধটা বলে দেয় সেই ওষুধটা আমি কিনে খাইয়ে দিই, সেই ক্ষেত্রে আর অসুবিধা হয় না। আপনার ঠিকানা যদি একটু বলেন। আমার ঠিকানা হচ্ছে নতুন চাঁদগুড়ি, শান্তিপুর, নদিয়া। মানে তিন নম্বর। আপনাকে যদি যোগাযোগ করে ফোন নম্বরে যোগাযোগ করে নেবে, যোগাযোগে পেয়ে যাবে। হ্যাঁ। একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে এই যে যে দুম্বাগুলো, এদের বাসস্থান নিয়ে কি কোনো কি অসুবিধা আছে? না, বাসস্থানে এদের কোনো অসুবিধা নেই, কিন্তু ওই ছাগলের যেরকম মাচা করে রাখা হয় এরকম রাখলেই যথেষ্ট হয়। যথেষ্ট? হ্যাঁ। এদের অন্য কোনো অসুবিধা নেই। দাদা ধন্যবাদ, এতক্ষণ সময় দিলেন। যদি আমাদের কোনো দর্শক আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় তো অবশ্যই তাদেরকে সাড়া দেবেন এবং কোনো রকম যদি জিজ্ঞাসাবাদ থাকে তাদেরকে অবশ্যই উত্তর দেবেন। অবশ্যই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।